এই হচ্ছে বাসমতি রাইস, এই হচ্ছে ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, একটা জাম্বো সাইজের ইলিশ মাছ উইথ ইলিশ মাছের ডিম, সঙ্গে পায়েস, চাটনি। এই সা বড় একটা ইলিশ মাছ, আবার ডিম ভর্তি পেটে। সেনবাড়ির ব্যঞ্জন, নাম তো শোনা হি হোগা। চলে এসেছে আজকে আমার দুপুরের লাঞ্চ। এই যে ভর্তি ভর্তি এত খাবার আমি খেতে পারবো একা? আজকে দুপুরে বাড়িতে কেউ নেই, তা দুপুরে আমার অফিসেরও কাজ ছিল, যে কারণে আজকে রান্নাও করিনি, তাই ভাবলাম চলো সুইগি থেকে অর্ডার করে দিয়েছি। সেনবাড়ির ব্যঞ্জন, নাম তো শোনা হি হোগা। এটা হচ্ছে যোধপুর পার্কের ওখানে একটা পুরো বাঙালিয়ানা রেস্টুরেন্ট, যেখানে সমস্ত খাবার দাবার একদম বাঙালিয়ানা পাওয়া যায়। আমি এর আগেও সেনবাড়ির ব্যঞ্জন থেকে অনেকবার দুপুরের লাঞ্চ, রাতে ডিনার অর্ডার করেছি, বাট ম্যাক্সিমাম টাইম চিকেনই অর্ডার করেছি। আজকে ফার্স্ট টাইম আমি ইলিশ থালি অর্ডার করেছি। কতগুলো কন্টেনার এসেছে দেখো। থালিতে কি কি থাকে আমি ওয়ান বাই ওয়ান শেয়ার করছি। কতগুলো কন্টেনার, 1 2 3 4 5 6 7, এই 7টা কন্টেনারে কি কি আছে আমি ওয়ান বাই ওয়ান খুলে দেখাচ্ছি। এতদিন অর্ডার করেছি, সুইগিতে রিভিউ করেছি, বাট এইভাবে ভিডিও রিভিউ কখনো করা হয়নি। রাইস, এটা হচ্ছে বাসমতি রাইস, খুব মানে ভালো ফ্রেশ। আর সব থেকে ভালো জিনিস কি জানো, ভীষণ ঝরঝরে গরম খাবারটা, একদম ঝরঝরে ভাত, গরম। আমি একেবারে থালায় ঢেলেই নিলাম। এটাই কি আছে আমি জানি না, কাঁচি সঙ্গে নিয়ে বসেছি। ওহো, জাস্ট ইলিশ মাছটা দেখো সাইজটা। এই সা বড় একটা ইলিশ মাছ, আবার ডিম ভর্তি পেটে। সর্ষে ইলিশ না, আগে ইলিশ মাছটা খুলে ফেলেছি, এটাই আমার সব থেকে পছন্দের। মানে আমি একটা একটা খুলছি না, জাস্ট আমি প্রেমে পড়ে যাচ্ছি। ফুলকপি আলুর তরকারি, এটা মেবি ডাল। আর আমি যখন এই পুরো থালিটার প্রাইসটা লাস্টে বলবো, তোমরা অবাক হয়ে যাবে। টেস্টটা বলবো, দেন আমি প্রাইসটা বলবো। দেখতে তো সব ভালো হয়, কিন্তু খেতে কি সব ভালো হয়? বাট আমি জানি সেনবাড়ি ব্যঞ্জনের প্রতিটা খাবারই খুব টেস্টি হবে, এইটুকুনি আমার ভরসা আছে। আহা, ডাল একদম ঘন ঘন ডাল, মেবি এটা আই গেস আলু ভাজা। ওদের সব থেকে ভালো জিনিস কি না, তো প্রত্যেকটা খাবার কন্টেনারে দেয়। উফ, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। ওহো ওহো ওহো, পায়েসটা দেখো গাইস, ক্রিমি কাজুতে ভরা। আমি আর লোভ সামলাতে পারছি না। আহা, চাটনি, ওদের চাটনিটা সেরা হয়। ওরা সব খাবারের সঙ্গে চাটনি শেয়ার করে, আই মিন সার্ভ করে। চলো এবার কি কি আছে আমি একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বাসমতি রাইস, এই হচ্ছে ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, একটা জাম্বো সাইজের ইলিশ মাছ উইথ ইলিশ মাছের ডিম, সঙ্গে পায়েস, চাটনি। মানে আমি না জাস্ট মানে ফ্যান হয়ে গেলাম। এবার থেকে আমি যখনই খাবার অর্ডার করবো, লাইক মিল, এরকম ভাত ডাল, আমি সেনবাড়ির ব্যঞ্জন থেকেই অর্ডার করব। আর আমি মানে আমি হাইলি রেকমেন্ড করছি সেনবাড়ির ব্যঞ্জনের যেটা চিকেন কম্বো আছে, যেটা স্পেশাল চিকেন কারি আছে, এবং তার সঙ্গে আজকের অ্যাড হচ্ছে, আমার মুখে জল চলে আসছে, আজকের অ্যাড করছি আমি এই ইলিশ থালিটা। আমি যদিও এখনো খাইনি, আমি জানি প্রত্যেকটা রান্নাই খুব ভালো হবে, আমি কনফিডেন্টলি বলছি। মানে যদি তোমরা কেউ দুপুরবেলা লাঞ্চ অর্ডার করতে চাও, তো সেনবাড়ির ব্যঞ্জন থেকে
খাবার অর্ডার করতে পারো। অসাধারণ খাবারের টেস্ট এবং কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। এবার আমি খাবারটা শুরু করব। হাতটা ধুয়ে আসি। হাত ধুয়ে চলে এসেছি। আমি তো জাস্ট আর নিজেকে আটকাতে পারছি না। আমি স্টার্ট করলাম। একটা একটা করে খাবো আর তোমাদেরকে আমি বলবো যে খাবারের টেস্টটা কেমন। প্রথমেই আমি ডাল দিয়ে শুরু করলাম। ওহো, ডালটা ঘন দেখো, ঢালছি জাস্ট দেখো। ও, ঢাকা দিয়ে দিই। ডালটা কিন্তু মুগ ডাল, নারকেল দিয়ে। ওহো, মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না এটা কতটা টেস্টি। অনেকদিন বাদে এইরকম টেস্টি খাবার খাচ্ছি, লাইক মায়ের হাতের রান্না। আলু ভাজাটা দেখো পুরো ঝুরঝুরে। ও মাই গড। এবার আমি নিয়ে নেবো হচ্ছে ফুলকপির ডালনা। এই যে একদম টাইট টাইট। ওহো, যেমনটা এক্সপেক্ট করেছিলাম ঠিক তেমনটাই। আর এবার খাবো হচ্ছে যেটার জন্য আর কি অর্ডারটা করা, এই সেই ইলিশ মাছ। সাইজটা দেখো, গ্রেভিতে ভরা, এত বড় একটা ডিম রয়েছে। অনেকদিন বাদে একটা এরকম খাবার আমি খাচ্ছি, সিরিয়াসলি। মানে ইলিশটা যে খেতে ভালো, মানে ঝোলটা খেয়েই বোঝা যাচ্ছে যে মাছটা কতটা টেস্টি হতে পারে। কিন্তু মাছটা খাওয়ার আগে আমি হাফ বাবার জন্য তুলে রাখি। এই যে এই ডিমের দিকটা আমি বাবার জন্য রাখলাম, শোন না ভোলা। আর এই পিঠটা আমি খাবো। মানে অনেকদিন বাদে আমি এইরকম টেস্টি, এরকম বড় এবং এতটা টাটকা একটা ইলিশ মাছ খাচ্ছি। মাছ খেলেই বোঝা যায় মাছটা টাটকা নাকি বরফের মাছ। মানে ভোলার যে থালাটা এনে আমি ওকে খেতে দেবো, সেই সময়টাও আমাকে দিল না। আমাকে জাস্ট খেতে খেতে ওকে খেতে দিয়ে দিতে হলো। ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছে বাবু। এবার ইলিশের পর পায়েস খাবো। পায়েসের মধ্যে যেমনটা বললাম, মানে কাজু কিশমিশ জাস্ট ভেসে রয়েছে, ভুড়ি ভুড়ি দেওয়া। চাটনিটাও খুব ভালো করে, এর আগে খেয়েছি। পায়েসটা ফার্স্ট টাইম খাচ্ছি। এবার বলি এই পুরো থালিটার দাম কত পড়েছে। মানে শুনলে কেউ হার্ট অ্যাটাক করে ফেলো না, কারণ আমরা নর্মালি ইলিশ থালি বাইরে গিয়ে খেলে 400-500 টাকার নিচে হয় না। সেখানে আমি বাড়িতে বসে অর্ডার করেছি, যেই এখানে এতগুলো মেনু রয়েছে এবং এরকম কোয়ান্টিটি, কোয়ালিটিও ততটাই ভালো। আর এই পুরো থালিটার দাম পড়েছে হচ্ছে মাত্র 225 টাকা। মানে ভাবা যায় 225 টাকা দিয়ে এরকম একটা বড় সাইজের ইলিশ মাছ, তার সঙ্গে এত কিছু। তো আমি হাইলি রেকমেন্ড করছি, যারা যারা বাঙালি খাবার খেতে পছন্দ করো তারা যোধপুর পার্কের সামনে সেনবাড়ির ব্যঞ্জনে চলে যাও। ওখানের খাবার বুঝতেই পারছো, আজকে আমার ভিডিওটা যারা যারা দেখছো সবাই বুঝতে পারছো কতটা ভালো। এটা শুধু ভিডিওর জন্য নয় বা বলার জন্য নয়, এটা যদি খারাপ হতো আমি রিভিউটাও খারাপই দিতাম। এটা অসাধারণ হয়েছে, তাই রিভিউটাও আমি চেষ্টা করলাম অসাধারণ দেওয়ার। সো জোম্যাটোতে, সুইগিতে দুটোতেই অ্যাভেলেবেল রয়েছে। ওরা জোম্যাটো সুইগি দুটোতেই ডেলিভারি দেয়। এর পাশাপাশি যারা সেনবাড়ির ব্যঞ্জনে গিয়ে খেতে চাইছো তারাও যোধপুর পার্কের সামনে আছে এই রেস্টুরেন্টটা, ওখানে গিয়ে খেতে পারো। তাহলে চলো আমি আমার খাবারটা কমপ্লিট করি। আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের দিন আবার নতুন একটা খাবার অথবা নতুন একটা ভিডিও। টাটা।